सर्वप्रथम अस्मदीय परमाराध्य समद्रुपाद पद्म ओम विष्णुपाद Индия. Если будет перевод, я буду переводить. एवं ओम विष्णुपाद अष्टोत्तर नारायण गोस्वामी महाराज तदीय चरण जुगले असंख्य कोटि दंडवत प्रणति निवेदन उपस्थित परम पूज्यपाद श्री श्रीमान भक्ति वेदांत पॉलिटिकल महाराज एवं उपस्थित समस्त त्रिकटी पादिका समस्त वैष्णव वृंद सज्जन मंडली मातृ वृंद सकल के जनाई हमार
আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আজকে আমাদের এই পরম সৌভাগ্যের বিষয় যে আজ 2012 এই শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার উদ্দেশ্যে সংকল্প দিবসে অধিবাস দিবসে আমরা গুরুপাদ পদ্মের কৃপা আশীর্বাদ তাহার করুণা প্রার্থী হয়ে এবং বৈষ্ণবগণের করুণা আশীর্বাদ প্রার্থী হয়ে আমরা এই স্থানে উপস্থিত হয়েছি। আপনারা শ্রবণ করলেন এই হলো শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ গৌড়ীয় বেদান্ত সমিতি শ্রী পরম গুরু মহারাজ শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি এই গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপনা করেন। এই স্থানে তিনি তাহার আরাধ্য দেবকে প্রকাশ করলেন শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বিনোদ বিহারী। তাহার প্রকাশ করে তিনি এইখান থেকেই তাহার সেবা পূজা এবং আরাধনা সব কিছুকে বিস্তার করলেন। তাহারই অনুকম্পা তাহারই অনুগ্রহ মহান কৃপা তাহার তপস্যার বল সেই সাধনার বলে হাজার হাজার মানুষ তার আমরা সকলেই ছুটে আসবে। তো তাহারই চরণাশ্রী আর বৈষ্ণবগণ এই স্থানে সেই সমস্ত সেবা পূজাকে বিস্তার করছে এবং মহাপ্রভু গুরু গৌরাঙ্গের বাণীকে সর্বত্র প্রসার করছে। সেই সঙ্গে সঙ্গে এই হলো আমাদের জন্মভূমি। এই গৌরী বেদান্ত সমিতি এই হলো জন্মভূমি আর সারা বিশ্ব জুড়ে এখন হলো কর্মভূমি। তাই আমরা সেই গুরু গৌরাঙ্গে এবং বৈষ্ণবগণের আনুগত্যে তাহারই চরণ আশ্রয় করে তাহাদের কৃপা আশীর্বাদে আমরা এই স্থানে বহু বৎসর যাবৎ নিবাস করি এবং বিশ্বজগতের সর্বত্র তাহাদেরই আজ্ঞা আদেশ অনুসারে আমরা সর্বত্র ভ্রমণ করতে পারছি এবং আপনাদেরকে আমরা দর্শন করতে পারছি। আপনারা এই স্থানে উপস্থিত হয়েছে। এখন কথা হলো এই যে গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপনা করলেন ছিল পরম গুরু মহারাজ ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ বললেন যে বেদান্তের তাৎপর্য কর্ম নয়, জ্ঞান নয়, ভক্তি। কেবল কর্ম নিয়ে যারা ব্যস্ত কর্মযোগী অথবা কর্ম নিয়ে তার ভৌতিক সুখ এবং স্বর্গের সুখ এই পর্যন্ত নিয়েই তারা মাতামাতি করে, কিন্তু তাহার দ্বারা কোনোদিন জীবের বাস্তব কল্যাণ হয় না। আর যারা সাধু সমাজ আছেন বিশ্ব জগতে জ্ঞানবাদী হয়ে কেবল মুক্তি লাভের ইচ্ছা তারা মুক্তি লাভের আশায় ঘুরে বেড়াচ্ছে। কেবল মুক্তি 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 আর কিছু হচ্ছে যারা সোহমবাদী শিবহমবাদী আমি ব্রহ্ম আমি পরমেশ্বর আমি পরমাত্মা এইসব ভাবনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বৈষ্ণব বিচার তা নয়, ভাগবতের বিচার তা নয়, বেদান্তের বিচার তা নয়। আমরা কি? আমরা সকলেই জীব। আমরা স্বরূপত শক্তি। শক্তির ধর্ম হলো সেবা করা। শক্তি মানে সেবা করা, তাহার আশ্রয় গ্রহণ করা এবং তাহার আশ্রয় থেকে তাহার সেবা পরিচর্যার দ্বারা আমাদের সার্থকতা। তা না হলে আমরা যে বিফল ব্যর্থ। একটা গাছের মধ্যে যেমন পাতাগুলি সংযুক্ত হয়ে থাকলে সবুজ বর্ণ হয়ে থাকে, যখন পাতাটা খসে যায় তখন হাওয়া শুকিয়ে যায়, তারপরে হাওয়ায় উড়তে থাকে, তার কোনো আর দাম নাই, ওই আগুনে পুরানো হয়। তদ্রূপভাবে আমরা যদি ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত হয়ে থাকি, আমরা তাহার সেবায় সেই রাধা গোবিন্দের সেবায় যদি নিয়োজিত হই, গুরু পাদ পদ্মে যদি আশ্রিত হই, তবেই আমাদের জীবনের মূল্য, আমাদের দাম। আর না হলে আমাদের কোনো মূল্য নাই। বেদান্ত বললেন কি ঘাস ভূষার মতো জীবন। সেই জন্য আমাদের কর্তব্য, আমাদের ধর্ম, আমাদের সেবা হচ্ছে গুরু গৌরাঙ্গ রাধা বিনোদ বিহারীজির সেবা। সেই জন্য বেদান্তের তাৎপর্য হলো ভক্তি। ভক্তির দ্বারা ভক্ত ভগবানের মিলন হয়। এই মধুর মিলন স্থল নববন বৃন্দাবন, নববন রাধাবন, নব
ধাম, যে ধামেতে শ্রী চৈতন্য মহাপ্রভু ঔদার্য ভাবে প্রেম বিতরণ করলেন। বললেন কি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ধাম, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। অপরাধীর কৃষ্ণ বলিলে না হয় বিকার, গৌর নিত্যানন্দ নামে নাহি এসব বিচার। নাম লইতে প্রেম দেন বহে অষ্টধার। শ্রী পরম গুরু মহারাজ এই স্থানে গৌড়ীয় বেদান্ত সমিতির স্থাপনা করে এই কুলিয়া নবদ্বীপ অপরাধ ভঞ্জনের উপায় শ্রী দেবানন্দ পণ্ডিতের স্থানকে তিনি উজ্জ্বল করলেন। আমাদেরকে জানাইলেন যে যখন শত শত জন্মের অপরাধ অনর্থ এইগুলি থেকে যাতে আমরা রেহাই পাই, তা না হলে আমরা যতই হরিনামে মালা নিয়ে ঘুরতে ফিরতে থাকি, হৃদয়টা তো বললো না, হৃদয়টি দ্রবিত হলো না, পাষাণ হৃদয় হয়ে আমরা এই মায়ার রাজ্যে ভ্রমণ করছি ঘুরে ঘুরাই। তাই বললেন কি, যাতে করে আমাদের এই অপরাধ অনর্থ দূর হয়, সেই কারণে আমরা সেই রাধা গোবিন্দের সেবায় একদিন যেন নিয়োজিত হতে পারি, তাহার প্রেমের দ্বারা যেন হৃদয় বিগলিত হয়, সেই জন্য আমাদের অনর্থগুলি যাতে দূর হয়, এই স্থানকে আশ্রয় করে সেবা পূজা বিস্তার করলেন। আর জানাইলেন আগে আমাদের হৃদয়কে পরিষ্কার করেছে, তারা বলে শোক মনসাদিবি ভাবৈর আক্রান্ত যস্য মানুষ। এই জগতের শোক মোহ, কাম ক্রোধ লোভ মোহ আর ঈর্ষা হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ এইগুলি নিয়েই যদি আমরা পড়ে থাকি, আমাদের হৃদয়ে কোনদিন ভগবান মুকুন্দের স্ফূর্তি হতে পারে না। সেই কারণে ভক্তিরা স্বামী সিন্ধুতে বললেন শ্রীরূপ গোস্বামী পাদ, শোক মনসা দেবী ভাবৈ রাক্রান্ত যস্য মানসম কথম তস্য মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবে। ভগবান মুকুন্দের স্ফূর্তি হতে পারে না, হরিনাম করে যাচ্ছি, হৃদয়টি দ্রবিত হচ্ছে না, হরিনামের স্ফূর্তি হচ্ছে না, তত্ত্ব দর্শন বিচার সাহিত্য এবং ভগবত জ্ঞান অপ্রাকৃত বিদ্যা হৃদয়ের মধ্যে আসছে না, স্ফূর্তি হয়ে হচ্ছে না। হৃদয়ে যে কালিমাম মলিনতা কালো বাদল ছেয়ে আছে। সেই কারণে বললেন কি, একমাত্র আমরা যাতে ভগবানের ভজন করতে পারি, তাহার সেবায় নিয়োজিত হতে পারি, সেই কারণে শিল পরম গুরু মহারাজ তিনি বললেন কি, বেদান্তের তাৎপর্য ভক্তি। আবার তিনি বললেন, আমি ছোটবেলায় এসে এইখানে দেখতাম, ওইখানে লেখা থাকতো, পরম গুরু মহারাজ লিখে দিয়েছেন, চোখের দ্বারা ভগবানকে দেখা যায় না, কান দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। রোজ দিন ওইটা পড়তাম আর দেখতাম, তো ওর মধ্যে কি লিখেছেন, কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে দেখতে হবে। ভাগবত পড়তে পড়তে পেলাম কি, প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ স্বান ভাবস্বরূপম ধুনোতি সমলম কৃষ্ণ শরীরস্য যথা স্বর। বললেন ভগবান ভক্তের হৃদয়ের মধ্যে আসেন, কিন্তু আসেন কোন রাস্তায়, কোন দিক দিয়ে? দেবানন্দ গৌড়ী মঠে প্রবেশ করতে আমরা মেন গেট দিয়ে আসলাম, আর একটা গেট কিন্তু এই দিকেই আছে। এখন দুটো রাস্তা, কোন রাস্তায় যাবে? এখন আসতে গেলে মেন রাস্তায়, মেন গেট দিয়ে। তো ভগবান আছেন কোন রাস্তা দিয়ে আসবেন? এখন মুখের মধ্যে তো আমাদের 7টা রাস্তা আছে, 7টা দরজা, তার মধ্যে দিয়ে বললেন কি, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, ভগবান আছেন কান রূপী রাস্তা দিয়ে। এই রাস্তায় দাঁড়াইতে হবে, ফুল দিয়ে স্বাগত অভিনন্দন করতে হবে। অতএব ভক্ত কি করেন? ভগবানের কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তাহাকে প্রার্থনা করেন, ভগবান আছেন কান দিয়ে। এসে কোথায় যাবেন, বসবেন কোথায়, কোথায় বিশ্রাম করবেন? বলে হৃদয় মন্দিরে। কোথায়? ভাব স্বরূপম স্বানাম ভাব স্বরূপম। স্বরূপ মানে হলো কমল, পদ্মফুল। সেই পদ্মফুলটি যদি প্রস্ফুটিত হয়, বিকশিত হয়, তার মধ্যেই ভ্রমর এসে বসতে পারে। কৃষ্ণ ভ্রমর কোথায় আসবেন? হৃদয় কমলে। আর হৃদয় কমলে যে কমলটি প্রস্ফুটিত হয়েছে, যাদের হৃদয় ভক্তি ভাবের দ্বারা বিকশিত হয়েছে, সেই ভক্তি বিকশিত হৃদয়ের মধ্যে তিনি এসে বসেন। আর বসে কি করেন? ভক্তের পদ্ম মধু
তাহার প্রেম মধুকে তিনি আস্বাদন করেন, পান করেন। সেই জন্য বললেন কি কাদের হৃদয়ে আসবেন? সুমারা, যারা ভগবানকে আপন করতে পেরেছেন। আমরা তো সংসারে পুত্র পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকে আমরা আপন করে বসে আছি। তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে এই আমার প্রাণ গোবিন্দ, এই আমার জীবন ধন, এই আমার পরম দেবতা, এই বলেই তো আমরা খুব প্রীতি ভালোবাসা দেই। জীবন, যৌবন, মন, প্রাণ, হৃদয় সর্বস্ব ঢেলে দেই। আর 2 দিন পরে যখন লাঠি খেতে হয়, মার খেতে হয়, অপমান তিরস্কার সহ্য করতে হয়, তখন চোখে জলে লোকে ভাসে, হায় হায় কি হলো, কি হলো। কিন্তু হৃদয়ের মধ্যে যে গোবিন্দ দেব বসে আছেন, আমরা সেই প্রাণ গোবিন্দকে চিনলাম না, তাহাকে বুঝলাম না। কিন্তু যারা সেই ভগবান শ্রীকৃষ্ণকে আপন করেছেন, মহাপ্রভুকে গুরুপাদ পদ্মকে আপন করেছেন, যে হ্যাঁ গুরুপাদ পদ্ম আমার, আর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমার, রাধা গোবিন্দ আমার, আমি তাহার সেবা করে তাহাকে আনন্দিত করি। এইভাবে যাদের হৃদয় কমল বিকশিত হয়েছে, ভগবান সেইখানে এসে বসেন। সেই ভক্তের সঙ্গে তিনি লীলাবিনোদ করেন এবং নিজেকে তিনি প্রকাশ করেন, লীলাবিলাস করেন, আর তাহাকে মাধুর্য পান করিয়ে থাকেন। সেই জন্য বললেন কি তিনি কেবল বসে বসে চুপচাপ থাকেন না, কেবল মধুপান করেন তা নহে, কি করেন? ধুনতি সবলম কৃষ্ণ, ভগবান কৃষ্ণের হৃদয়টিকে ধুয়ে মুছে পরিষ্কার করে বললেন। বন্ধু আসলে তিনি কখনো দেখেন না যে আসন কখন পাবো আর কখন আমাকে বসতে বলবে, আর আমাকে বসতে বললে তবে আমি বসবো, আমাকে খেতে দিলে তবেই আমি খাবো, তা তিনি করেন না। তিনি কেড়ে করে নিয়ে খেয়ে নেন আর জোর করে বসে যান। ধুলাবালি থাকলে ঝাড়ু লাগিয়ে সবাই করে বসে যান। ভক্ত ভাবছেন আমরা তো কথা শুনি, আমরা কীর্তন করি, আমরা কথা শুনি বলে কোনোদিন সম্ভব নয়। তাই পরমগুরু মহারাজ লিখে রাখবেন যে নাদবি শুনিতে না বলে, অহংকার অভিমান ছেড়ে দিয়ে যারা সেই ভগবানের জন্য শ্রবণ কীর্তন করছেন, তো ভগবান বললেন ওরা তো শুনে না, আমি শুনি। আমাদের কারো কতটুকু শক্তি নাই শুনবার, ভগবান বললেন ভক্ত কীর্তন করে আমি শুনি বসে বসে। আর কি করে? ঝাড়ু পোছা লাগিয়ে সবাই করে দিয়ে আমি তাদের হৃদয়কে বিকশিত করে দিই। এইভাবে পরমগুরু মহারাজ তিনি বলে দিলেন। ছিল হসমদীয় গুরুপাদ পদ্ম ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, তিনি সর্বক্ষণ বলতেন দেখো হরিনাম করো, হরিনামের সঙ্গে সঙ্গে অপরাধের কথাটিও চিন্তা করো, সাবধানে থেকে, যাতে করে কোনো বৈষ্ণব অপরাধ না হয়। সাধু নিন্দা, গুরু অবজ্ঞা, শাস্ত্র নিন্দা, হরিনামের অর্থবাদ, হরিনামের কল্পনা, সমস্ত দেব দেবীগণের সঙ্গে ভগবান কৃষ্ণকে এক সমান জ্ঞান করা, এইগুলি যে মহা অপরাধের বিষয়। এই অপরাধগুলি বজ্রলেপের ন্যায়, এই অপরাধের ফলে মহা কষ্ট ভোগ হয়। সেই জন্য পরস্পর যদি আমরা সেই অপরাধ থেকে যদি আমরা বাঁচতে পারি, তবে আমাদের হৃদয়ে ভক্তি প্রেমের পূর্ণ ভক্তির সন্দেশ প্রবেশ করতে পারে। তা না হলে যে হৃদয়ের কপাট বন্ধ, সাধু নিন্দা, গুরু অবজ্ঞা, এইগুলি মহা অপরাধ, যে অপরাধের ফলে সর্বনাশ। ভাগবতে পুঙ্খানুপুঙ্খ রূপে সুখদেব গোস্বামী জানাইলেন। ছিল গুরু মহারাজ গুরুপাদ পদ্ম তিনি বললেন কি এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর বললেন কি পরচর্চকের গতি নাহি দেখি কোনো কালে, পরচর্চা, পরনিন্দা, এইগুলির থেকে যদি আমরা দূরে থাকতে পারি তবেই আমাদের কল্যাণ হবে, তবেই আমরা ভজন সাধন করতে পারবো। তা না হলে যে আমাদের জীবনে ছুটি নিতে হবে, অতএব আমরা সেই ব্যাক টু গড ব্যাক টু হোম না হয়ে এখন আমরা পিছন দিকে ব্যাক টু মায়া তাই হয়ে যায়। তো এখন সেই কারণে বললেন কি এই সমস্ত অপরাধ থেকে আমরা মুক্ত হই। পরম পূজ্যপাদ শ্রী ভক্তি বিক্রম গোস্বামী মহারাজ তিনি বলতেন কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দূর। তাহার বাড়ি এইখান থেকেই শুরু হতো। সর্বক্ষণ আমাদেরকে চাবুক পিটা করাতেন আর খুব ভালোবাসতেন, খুব প্রীতি করতেন, আদর করতেন আর সমস্ত গ্রন্থ পড়াইতেন। একদিন রাসলীলার গ্রন্থ নিয়ে বললেন কি ঠিকানা পড়া দেখি আমার কাছে, আমার সামনে পড়ো।
আর বল। এখন তিনি আমার ব্যাখ্যা করে শোনাইতেন, আমার জীবনে তিনি এটাও করেছেন। আবার খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। বৈষ্ণবগণের স্নেহের দ্বারা, আদরের দ্বারা লালিত পালিত হয়ে আজকে আমরা সেই গুরুবর্গের কথানুসরণে অবস্থান করছি। আমাদের পরম পরিবার ছিল ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ সর্বক্ষণ আমাদেরকে চোখের তারার মতো আমাদেরকে নিকটে রেখে সমস্ত গ্রন্থ আদি পড়িয়েছে। আমার জীবনে এই দেবানন্দ গড়িয়া মঠে এই স্থানে আমি লাইব্রেরি 5000-এর উপরে গ্রন্থ আছে। প্রথম নিয়ে পড়তে লাগলাম, পড়ে তৃতীয় খণ্ডটা যে লিখেছি, বা তুমি পড়বে, আমার কণ্ঠস্থ হয়ে গেছি, সব আমার জানা হয়ে গেছে। যেখানে জিজ্ঞাসা করুন তাই বলবো। বলে আচ্ছা আমি তোমাকে বই দিব, এসো তুমি একটু পরে আসবে। তারপরে এখন 10:30টার দিকে গিয়েছি, সন্দর্ভ নিয়ে ধরিয়ে দিয়েছেন, বলে এইটা পড়া দেখি, এটা পড়ে বলতে হবে, যতটা পড়বে অতটা বলতে হবে। তখন পড়ে পড়ে প্রথমে একটু বই খুলে ভক্তি সন্দর্ভ থেকে একটা ইঁদুরের গল্প পেলাম। আমি তখন বললাম, হ্যাঁ একটা ইঁদুরের গল্প পেয়েছি, ফার্স্ট ক্লাস গল্প বলছে। আমি তো বুঝি না, ছোট বালক 12-13 বছর বয়স, তখন ওই গল্প ভালো গল্প। একটা ইঁদুর বিষ্ণু মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপে এখন মুখ লাগিয়ে ঘি খেয়ে যায়। ঘি খেতে খেতে একদিন তুলার বাতি এখন দাঁতে জড়িয়ে গেছে। দাঁতে জড়িয়ে যেতে আর বাতি ধরে টেনেছে, টানতেই এখন আগুন আরো জ্বলে উঠছে। আর সেই আগুনে জ্বলে পুড়ে ওইখানে পায়। বলবার পরে হলো কি, দ্বিতীয় জন্মে সে রাজকুমারী হয়ে জন্ম নিয়েছে। আচ্ছা, রাজকুমারী হয়ে জন্ম নিল, কিন্তু ওই ছোটবেলার থেকে তার স্বভাব জেগে উঠলো। ওই যে বাতি দেখাতে দেখাতে বলেছে, ভগবানের সামনে প্রদীপ দেখিয়েছে, সেই জন্য সে ছোটবেলা থেকেই তার সম্পূর্ণ জীবনে ভগবানকে ওই প্রদীপ দেখাইতো, আরতি করতো আর ভক্তি করতো, পূজা পাঠ প্রণাম ইত্যাদি। তো এই করতে করতে তাহার জীবনে ভক্তি লাভ হলো। যখন সেই দিন রানী দেহ ত্যাগ করলো, সোজা বৈকুণ্ঠে চলে গেল ভগবানের পার্শ্বদ হয়ে। এইভাবে তিনি বৈকুণ্ঠ পার্শ্বদ হয়ে গেলেন। একটা ইঁদুর, সে জানে না সুকৃতি কাকে বলে, গুরু সেবা কাকে বলে, বৈষ্ণব কে, ভক্তি কি, ভগবান কি, কিছু জানে সে? কিছুই জানে না। কিন্তু ওই যে ভগবানের সামনে নাচতে নাচতে পুড়ে জ্বলে পুড়ে মারা গেছে, তার জন্য অজ্ঞাত সুকৃতি। এই অজ্ঞাত সুকৃতি বলে যদি সে ভগবানের লোকে যেতে পারে, এত তাড়াতাড়ি পৌঁছে গেল। জেনে শুনে যদি কেউ ভক্ত যদি ভগবানের ভক্তি করে, গুরু বৈষ্ণবের সেবা করে, তাহলে তার কি কল্যাণ হবে? এ কথা কেউ উদাহরণ দিতে পারে, বলতে পারে? এই যে ভক্তির মহিমা, এইভাবে ছিল গুরুপাদ, তিনি এই স্থানে অধ্যয়ন করাইলেন, শিখাইলেন। তো আমরা সেই দেবানন্দ গৌরীয় মঠ এই স্থানে এসেছি, যেখানে আমাদের জীবনের চক্ষু, মুদ্রিত চক্ষু বন্মিলন হয়েছে। এই স্থান থেকেই আমরা তার শিক্ষা লাভ করেছি। আজকে আমাদের সামনে মঞ্চ पर বিরাজমান শ্রী গৌরী বেদান্ত সমিতির সভাপতি আচার্য শ্রীমদ ভক্তি বেদান্ত পরিচালক গোস্বামী মহারাজ, তাহার চরণে আমরা প্রণতি জানাই। তিনি আমাদেরকে কৃপা আশীর্বাদ করুন, যেন তাহাদের চরণানুগ হয়ে এবং তাহাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন সর্বত্র বৈষ্ণব ধর্ম, সেই গুরুবর্গের বাণীকে যেন সুরক্ষা করতে পারি, আচার আচরণ করতে পারি এবং এই সঠিক পথে যেন চলতে পারি। আমরা জানি না, আমরা বালক, তাই এখানে পরম পূজ্য শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত মধুসূদন মহারাজ, যিনি আমাদেরকে পুত্রের ন্যায় ছোট বালক জেনে লালন পালন করেছেন, সেবা করেছেন। এখানে বৈষ্ণব গণের সেই সেবা আমরা কোনোদিন ভুলতে পারি নাই। যখন আমার জ্বর হয়েছিল সেই ছোটবেলায়, তখন 20 জন ব্রহ্মচারী আমাকে সব সময় পাহারা দিত, গাইড করত 3 মাস ধরে। তখন আমি দেখেছি এখানে পুরানো বৈষ্ণবগণ সকলে এইভাবে আমরা সেই প্রতি আদরের সহিত ছিলাম, আজও আছি এবং চিরকাল থাকবো। বৈষ্ণবগণ যেন আমাদেরকে নিজের বলে অঙ্গীকার করেন, দূরে যেন পা দিয়ে ছেড়ে না দেন এবং বিরোধ, বৈষম্য
যা কিছু সব কিছু ভুলে যেন আমাদেরকে ভালো গেলে নিজের বলেই তো মনে করবেন, এইটুকুই প্রার্থনা করি। আর এই বলেই আমি আমার বক্তব্য রাখছি। বাঞ্ছা কবুতর শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী শ্রী হরিবংশ ব্রতকথা। এই হরিবংশ ব্রতকথার মধ্যে আছে আমাদের বৈষ্ণবের বিভিন্ন যে প্রদেশ বিদ্যা দাবি আকুষ্মান অরুপিয়ায় আপনাদের কাছে কিন্তু এক কথা বলতে চাইছি।
Hare
केशवाय नमः नामने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानु सुते देवी प्रणमामि हरिप्रिय ओ यं ब्रह्म वेदान्तविदो वदन्ति सारे प्रधान पुरुष तथान्ये विश्वोद्यते कारणम् ईश्वरम् तस्मै नमो विघ्नविनाशाय ॐ तद्विष्णु परमं पद सदा पश्यन्ति शूरय दिविव दशरथता ॐ स्वस्ति नो गोविन्द स्वस्ति नो अच्युतानन्त स्वस्ति नो वासुदेव विष्णु ददातु स्वस्ति नो नारायण नरो वै स्वस्ति नः पद्मनाभ पुरुषोत्तम ददातु स्वस्ति नो वदति स्वस्ति नो अंजनासुतो अनु आर्वतो ददातु स्वस्ति स्वस्ति सुमंगलैकेषु श्रीकृष्ण सच्चिदानंद सर्वेश्वरेश्वर ददातु ॐ स्वस्ति 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 एष पुष्पाञ्जलि ॐ गङ्गायै नमः ॐ कुरुक्षेत्र दया गंगा प्रवास पुष्कराणि च पावनात् शरणं शिव मानस जाह्नवी तथा यमुना श्यामकुण्डं च राधाकुण्ड तथैव च पुण्यनेतानि तीर्थानि पूजाकाले भवन्तु हाथ जोड़ के कृष्ण करोतु कल्याण वंश कुंजर केसरी कालिंदी जलकल्लोल कुलाहल कुतूहल माधव माधव वासी माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव नामस्तेषां जयस्तेषां कुतस्तेषां पराभव तेषां इन्दिवरस्यामो हृदयस्थो जनार्दनः हाथ में पानी लीजिए ओम विष्णु विष्णु ओम अद्य ब्रह्मणो द्वितीय परार्धे चतुर्थ कल्पे वैवस्वताख्य जन्वन्तरे अष्टाविंशति कलिजुगस्य प्रथम
भक्ति लाभार्थ राधा दास लाभार्थ अद्य दिवसे की बार आजके शुक्रवासरे भौमादि राजयोगे शुभ मुहूर्ते गौर नवमी तिथौ शुक्ल पक्षे शुक्रवासरे नाम गोत्र अच्युत गोत्रीय अपना नाम प्लीज टेलिंग मी आपका नाम नहीं युक्त महाराजेन संकल्प ग्रहण क्रियते एतत् सर्व सर्वेषां आयु श्री संपदा आरोग्य राधा दास श्री गुरु गौरांग राधा विनोद बिहारी विद्यार्थे हरिय प्रेम भक्ति राधार्थ हम गंगा जी को समर्पण कर रहे हैं। आयो पार
नहीं दूरे